يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون الله أكبر Allah Ta'ala বলছেন on the day of judgment their tongues, their feet, their hands will bear witness against them. ঠিক না? আপনি কাকে অনুসরণ করছেন? কার জন্য আপনার জীবনটাকে অন্ধকারে ছেড়ে দিচ্ছেন? আপনার এই দুইটা পা, দুইটা হাত, আপনার চোখ, আপনার অন্তর, everything will bear witness against them. সবকিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে আল্লাহ তাআলার কাছে। কিন্তু আমরা একে অপরকে সহযোগিতা করছি, সেটা আপনি কি এমন ব্যক্তিকে, এমন দুর্নীতিগ্রস্ত মানুষকে একটা ভোট দিয়ে আপনি যদি আগামী 5 বছরের জন্য চেয়ারম্যান বানান, খেয়াল করে শুনে রাখুন, আগামী 5 বছর এই ব্যক্তি যদি মানুষের অর্থগুলো লুটপাট করে, আল্লাহর কসম সারা 5টা বছর আপনি যদি ঘুমিয়েও থাকেন, কিন্তু 5টা বছর যে মানুষের হক পেয়েছে, মানুষের অর্থ লুটপাট করেছে, এর একটা অংশ আপনি পেয়ে যাবেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকল জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقال تعالى إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل
হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সব সময় প্রশংসা করব কার? পৃথিবীর কেউ কোনো কিছুই দেওয়ার ক্ষমতা রাখেন না, যিনি রাখেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আছে শুধু একমাত্র তার, তিনি কে? তিনি আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবন পরিচালনার জন্য আমাদেরকে দিয়েছেন এক সুস্পষ্ট বিধান। সেই বিধান হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একমাত্র দিন, একমাত্র বিধান, যেই বিধানটা আল্লাহ তাআলা প্রদত্ত। ঠিক কি না? আমার প্রিয় ভাই, পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত। এক ভাগ আল্লাহ তাআলার অনুগ্রহের জান্নাত, সেই জান্নাতবাসী হবে, আর এক ভাগ হবে জাহান্নামবাসী। ঠিক না? আর এই জান্নাতবাসী এবং জাহান্নামবাসী, এই দুই জায়গায় যাওয়ার জন্য মানুষের পৃথিবীতে রয়েছে দুই ধরনের জীবন ব্যবস্থা। কয় ধরনের? দুই ধরনের জীবন ব্যবস্থা রয়েছে। একটা হলো শয়তানের আদর্শ অনুসরণ করা, আর একটা হলো আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুসরণ করা। মানুষ এই পৃথিবীর জীবনের পরবর্তী জীবনে যাবে কোথায়? দুইটা জায়গা। একটা জায়গা হলো জান্নাত, আর একটা জায়গা হলো জাহান্নাম। ঠিক সেই দুইটা জায়গায় যাওয়ার জন্য পৃথিবীতে অনুসরণের দুইটা পথ রয়েছে। কয়টা পথ? দুইটা পথ। একটা হলো শয়তানের অনুসরণ করা, আর একটা হলো আল্লাহ তাআলার দেওয়া বিধানকে অনুসরণ করা। এই দুইটার যেইটা অনুসরণ করবে সেই জায়গায় গিয়ে উপস্থিত হবে। ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইরা, আপনারা যদি দুনিয়ার জীবনে শয়তানের আদর্শ অনুসরণ করেন, তাহলে জীবনের পরবর্তী জীবনে গিয়ে উপস্থিত হবেন জাহান্নামে। আর যদি এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার দেওয়া বিধানগুলো আপনি যদি অনুসরণ করেন, সেই বিধান অনুযায়ী যদি নিজের জীবন পরিচালনা করতে পারেন, তাহলে জীবনের পরবর্তী জীবনে আপনার জন্য রয়েছে জান্নাত। তাহলে অনুসরণের পথ দুইটা, আর গন্তব্য দুইটা। কয়টা? দুইটা। আপনি যদি শয়তানকে অনুসরণ করেন, আপনি চলে যাচ্ছেন জাহান্নাম। আর যদি আল্লাহ তাআলার দেওয়া বিধানকে অনুসরণ করেন, তাহলে আপনি চলে যাচ্ছেন আল্লাহ তাআলার রহমতের যে জায়গা, সেই জায়গাটার নাম হলো জান্নাত। কোথায়? জান্নাত। এই দুনিয়া থেকে মানুষ দুনিয়ার ক্ষমতা, প্রতিপত্তি, শান, সম্পদ, সুখ সমৃদ্ধি অর্জনের জন্য দুনিয়ায় যে মানুষগুলো শয়তানের আদর্শ অনুসরণ করে, সেই মানুষগুলো এই দুনিয়ার জীবনের পরবর্তী জীবনে উপস্থিত হবে জাহান্নামে। শয়তানের আদর্শগুলো কি? শয়তানের আদর্শগুলো হলো দুনিয়ার সকল প্রকার দুর্নীতি। ঠিক কিনা? সকল প্রকার দুর্নীতি। দুর্নীতি কাকে বলে? যেটা নৈতিকতার বিরুদ্ধে, সেটাই তো দুর্নীতি। ঠিক না? আমরা যেমন দুনিয়ার মধ্যে যদি ভালো মানুষকে, ভালো মানুষের আদর্শ অনুসরণ করি, সেই ভালো মানুষের আদর্শের মানদণ্ড যদি হয়ে থাকে কোরআন, তাহলে আমরা আল্লাহ তাআলার রহমতে চলে যাব জান্নাতে। আর যদি মানুষগুলো আদর্শের মানদণ্ড হয়ে যায় শয়তানের
ইসলামের আদর্শ, আর এই আদর্শগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে দিন শেষে আমরা হয়ে যাব জাহান্নামের অধিবাসী। ঠিক না? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিয়ামতের দিনে আল্লাহ তাআলাকে আমরা দেখতে পারবো নাকি? সুবহানাল্লাহ, আমরা আল্লাহ তাআলাকে আমরা দেখতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর শুনুন। সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, তোমরা যদি আমার আল্লাহ তাআলাকে দেখতে চাও কিভাবে দেখতে পারবে? শোনো, আকাশের বুকে পূর্ণিমার চাঁদ, যখন আকাশে কোনো মেঘ থাকে না, ওই চাঁদটাকে দেখতে কি পুরো পৃথিবীর মানুষের কোনো সমস্যা হয় নাকি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেঘমুক্ত আকাশে যদি চাঁদ থাকে, পূর্ণিমার চাঁদকে দেখতে আমাদের কোনো সমস্যা হয় না। আল্লাহ রাসূল এবার বলছেন, শোনো, দুনিয়ার বুকে যখন ওই আকাশে কোনো মেঘ থাকে না, মেঘমুক্ত আকাশে সূর্যটাকে দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয় নাকি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, না, মেঘমুক্ত আকাশে সূর্যটা দেখতে আমাদের কোনো সমস্যা হয় না। আল্লাহ রাসূল এবার বলছেন, ও সাহাবারা, কিয়ামতের দিনে আল্লাহ তাআলাকে আমরা ঠিক ওইভাবে আমরা দেখতে পারবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সাহাবাদেরকে বলছেন, ও সাহাবারা, সূর্যকে যেইভাবে পরিষ্কার ভাবে তোমরা দেখতে পারো, পৃথিবীর সকল মানুষগুলো যদি আকাশের দিকে তাকিয়ে থাকে, ওই সূর্যকে দেখতে যেমন কোনো সমস্যা হয় না, পরিষ্কার ভাবে মানুষ দেখতে পারে, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তাআলাকে মানুষ এভাবে দেখতে পারবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ, ও সাহাবারা, শোনো, আল্লাহ তাআলাকে আমরা যে কিয়ামতের দিনে দেখতে পারবো, সেই দিন আল্লাহ তাআলা মানুষগুলোকে, দুনিয়ার সকল মানুষগুলোকে একত্রিত করবেন। আজমাউল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সকল মানুষগুলোকে একত্রিত করবেন। দুনিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল, সকল মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে একত্রিত করবেন এবং সেদিন মানুষগুলোকে বলবেন, ও দুনিয়ার মানুষেরা, শোনো, দুনিয়ার বুকে তোমরা যার অনুসরণ করেছিলা, আজকেও সেই আদর্শগুলো তোমরা অনুসরণ করতে থাকো। বুঝতে পারছেন কথা? আল্লাহ তাআলা সেদিন বলবে, তোমরা দুনিয়াতে যার অনুসরণ করেছো, আজকেও তার অনুসরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামিনহুম মান ইয়াত্তাবিউ শামস, কিছু কিছু মানুষ সেদিন সূর্যের অনুসরণ করবে, কিছু কিছু মানুষ সেদিন চাঁদের অনুসরণ করবে, কিছু কিছু মানুষ সেদিন তাগুতের অনুসরণ করবে। এই তাগুতের অনুসারীরা হলো দুনিয়ার বুকে যারা আল্লাহ তাআলার বিধানকে ছেড়ে, যারা দুর্নীতিগ্রস্ত আদর্শগুলোকে অনুসরণ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এই মানুষগুলো সেদিন যারা সূর্যের অনুসরণ করবে, দুনিয়ার বুকে যেই মানুষগুলো আল্লাহ তাআলার আদর্শ অনুসরণ না করে আল্লাহ তাআলার বিধানকে মিথ্যা করে প্রতিপন্ন করেছে, যারা দুনিয়ার বুকে আল্লাহ তাআলার বিধানকে ছেড়ে দিয়ে ওই সূর্যকে ক্ষমতার একটা অংশ মনে করে, সূর্যকে যারা বিধাতা হিসেবে, সূর্যকে যারা ক্ষমতাবান মনে করে, সূর্যকে যারা আলোর দেবতা মনে করে, সূর্যকে যারা অনুসরণ করেছে, কিয়ামতের দিনে ওই মানুষগুলো ঠিক এভাবে সূর্যের দিকে ঘুরে বসে থাকবে। আমার ভাইরা,
মানুষগুলো বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। তাহলে আমরা কাকে অনুসরণ করছি? আমাদের অনুসরণের মানদণ্ড হওয়া উচিত কোরআনুল কারীম। কোরআনুল কারীম। আমরা এমন কাউকে অনুসরণ করছি না যে মানুষটা আমাকে রাতের বেলা আমাকে শিখিয়ে দেয় ওই মানুষটাকে অত্যাচার করতে হবে। আপনি নিজেই নিজের আমলকে নিজেই নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, আপনি কোন মানুষটাকে অনুসরণ করছেন, কোন মানুষটাকে আপনি নেতা হিসেবে গ্রহণ করেছেন। যেই নেতাটা আপনি যদি নিজেই জাস্টিফাই করেন, ইনভেস্টিগেশন করেন, আপনার নেতাগুলো এমন হতে পারে গত 40 বছর কোনোদিন আল্লাহকে সিজদা দেয় নাই। আছে না নাই? আছে না? আপনি যদি এমন নেতাকে অনুসরণ করেন, আল্লাহ তাআলার সেই ঘোষণা অনুযায়ী আপনি ঠিক এইভাবে জাহান্নামী হয়ে যাবেন। আপনি যদি এমন নেতাকে অনুসরণ করেন যেই নেতাগুলো মানুষকে খুন করতেছে, ঠিক না? এমন নেতা আমাদের এলাকায় নেই? আছে? আপনারা বলছেন কিন্তু আমি কিন্তু আপনাদের বিম্মা। আমার ভাইরা, আপনি কি এমন নেতাকে অনুসরণ করছেন যেই নেতাগুলো রাতের বেলা আপনাকে বোমা বানানোর ইনস্ট্রুমেন্টগুলো আপনার হাতে তুলে দিচ্ছে? এমন নেতাকে আপনি অনুসরণ করছেন না তো? যেই নেতাটা আপনাকে রাতের বেলায় শিখিয়ে দিচ্ছে আগামীকাল অমুক জায়গাটা দখল করতে হবে, যেই নেতাটা আপনাকে শিখিয়ে দিচ্ছে আগামীকাল টেন্ডারবাজি করতে হবে, যেই নেতাটা আপনাকে শিখিয়ে দিচ্ছে আগামীকাল এতগুলো নারীদেরকে ধরে নিয়ে অবৈধ ব্যবসায় লাগাতে হবে, এমন নেতাকে যদি আপনি অনুসরণ করে থাকেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলার এই ঘোষণা অনুযায়ী আপনি সেই নেতাগুলোর পিছনে দাঁড়িয়ে যাবেন। আপনি কি এমন নেতাকে অনুসরণ করছেন না তো? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কাকে অনুসরণ করছেন? কোন ব্যক্তিটাকে আপনি অনুসরণ করছেন? আপনি কার কথায় আপনি একজন মানুষ আরেকটা মানুষকে খুন করে ফেলেছেন? আপনি কার কথায় আপনি একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে নির্বিচারে হত্যা করে ফেলেছেন? আমার প্রিয় ভাইরা, এই কাজের জন্য আপনাকে খুব আফসোস করতে হবে। সেদিন আল্লাহ তাআলা ঘোষণা অনুযায়ী এই নেতাগুলোর পিছনে দাঁড়িয়ে আপনাকে চিরতরে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরাতুল আহজাব 33 নম্বর সূরা, শেষের থেকে 68 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো যেদিন কিয়ামতের দিনে দেখবে আমরা আমাদের অস্তিত্ব জাহান্নামের ভিতরে হয়ে গিয়েছে, সেই মানুষগুলো সেদিন আফসোস করে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। সেদিন আফসোস করে বলবে আল্লাহ তাআলা, আজ জাহান্নামে আসতে হতো না, আমরা যদি দুনিয়ার বুকে আল্লাহ তাআলার বিধান অথবা রাসূলের দেওয়া বিধানকে আমরা যদি অনুসরণ করতাম। কি বলবে? আফসোস করে বলবে, আল্লাহ যদি সেদিন দুনিয়ার বুকে যদি তোমার বিধানকে আমরা অনুসরণ করতাম, তোমার রাসূলের দেওয়া আদর্শটা যদি অনুসরণ করতাম, তাহলে আর জাহান্নামে আসতে হতো না। সেদিন আফসোস করে কোনো কাজ হবে না। আপনি একটু জাস্ট ইমাজিন প্লিজ, আপনি কিন্তু দিন শেষে একা। আপনি যে নেতার পিছনে দৌড়াচ্ছেন না কেন, যে নেতার কথায় আরেকজন ভাইকে আপনি খুন করছেন না কেন, আপনি কিন্তু দিন শেষে একা। আপনার কবরটা কিন্তু বড়ই একা, ঠিক না? আপনার কবরটা বড়ই একা। দিন শেষে আপনি একা। আপনি কার জন্য নিজের দেওয়া জীবনটাকে
উৎসর্গ করে দিচ্ছে। আপনি কোন নেতার পিছনে নিজের হাত পা নিজের স্থায়িত্ব সব কিছু বিলিয়ে দিচ্ছে, আপনি কিন্তু দিন শেষে বড়ই একা। আপনার খবরটা কিন্তু একা। আপনার নেতা, আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ যাবে না আপনার সাথে, আপনি কিন্তু দিন শেষে একা। এই মানুষগুলো সেদিন কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে আফসোস করে বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। জাহান্নামে এসে পড়েছি, কিন্তু দুনিয়ার বুকে ইন্না আতা'না সাদাতানা, আমরা তো আমাদের নেতাগুলোকে অনুসরণ করেছি, আমাদের বড় মুরব্বীদেরকে আমরা অনুসরণ করেছি, কিন্তু দুঃখের বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই নেতারা আমাদের মুরব্বীরা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। আমাদের আল্লাহ তাআলা সেদিন বলবে, আল্লাহ তাআলার কাছে বান্দারা আফসোস করে বলবে, আল্লাহ তাআলা আমরা তো এই দুনিয়ার বুকে আমাদের নেতাদেরকে আমরা অনুসরণ করতাম, আমরা তো আমাদের মুরব্বীদেরকে আমরা অনুসরণ করতাম, এই নেতারা এই বড়রা এই মুরব্বীরা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, আমরা জাহান্নামী হয়ে গেছি। এই আফসোস সেদিন আর কোনো কাজে আসবে না। আমরা এমন নেতার অনুসরণ কি করছি না? এই দুনিয়ার বুকে এমন নেতা আছে না নাই? এই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে, এই নেতারা আমাদেরকে সন্ত্রাসবাদ শিখাচ্ছে, এই নেতারা আমাদেরকে শিখাচ্ছে ওই মানুষটাকে খুন করে আসো, ওই মানুষটাকে ধরে মেরে ফেলো, ওই মানুষটার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। এই নেতারা আমাদেরকে যে পথভ্রষ্ট করছে, আর আমরা সেদিন হয়ে যাব আফসোসকারী। আল্লাহ তাআলার কাছে আমরা আফসোস করে বলবো, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ তাআলা এই নেতারা এই বড় মুরব্বীরা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন শুধু এই নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আফসোস করবে না, বরং সেদিন এই কর্মীরা দোয়া করবে, কর্মীরা বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ তাআলা যেই নেতাগুলো, যেই মুরব্বীগুলো, যে আমার বাবা হোক, আমার ভাই হোক, আমার নেতা হোক, যেই পথভ্রষ্ট নেতাগুলোকে আমি আজ অনুসরণ করে জাহান্নামী হয়েছি, আল্লাহ তাআলা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ তাআলা এই নেতাদেরকে তুমি আজকে ডাবল শাস্তি দিয়ে দাও। কি বলবে? আল্লাহ তাআলা তুমি এই নেতাদেরকে আজ ডাবল শাস্তি দিয়ে দাও, এবং লা'নান কাবীরা, এদেরকে তুমি বড় ধরনের অভিশাপ দিয়ে দাও। বলে নাউজুবিল্লাহ। নেতাদের ব্যাপারে কর্মীরা বলবে, তাহলে এই আফসোসের কোন কাজে সেদিন আসবে না। যেদিন জাহান্নামের ভিতরে মানুষগুলোকে ফেরেশতারা নিক্ষেপ করতে থাকবে, সূরাতুল মুলকে 29 নম্বর পারায় প্রথম পৃষ্ঠায় এসেছে, আল্লাহ তাআলা বলেন, কাকাদু তাবাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তাআলা বলছেন, যখন মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে ফেরেশতারা বলবে, ও জাহান্নামবাসী, তোমাদেরকে আজ এই জাহান্নামে নিক্ষেপ করা হলো কেন? তোমরা কেন আজ জাহান্নামীবাসী হয়ে গেলে? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী আসে নাই? তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? কোনো নবী আসে নাই? তোমাদের কাছে কি কোনো উলামায়ে কেরাম আসে নাই তোমাদেরকে সতর্ক করার জন্য?
তোমাদেরকে কি কোনো আলেম ওলামা বলে নাই যে এই পথগুলো যেও না, এই পথগুলো জাহান্নামের? তোমাদের কি কোনো মানুষ কোরআনের বাণীগুলো শুনিয়ে শুনিয়ে বলে নাই যে তুমি এই নেতার অনুসরণ করবা না? জাহান্নামীরা সেদিন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ও ফেরেশতারা, তোমরা যে বিষয়টা আমাদেরকে বলছো, অবশ্যই আমাদের জীবনে অনেক সতর্কবাণী এসেছিল, অনেক রাসূল এসেছিল, অনেক নবী এসেছিল, অনেক উলামায়ে কিরাম আমাদেরকে সচেতন করেছে, এই পথগুলো অনুসরণ করো না, এই নেতাগুলোকে অনুসরণ করো না, এই পথভ্রষ্ট মানুষগুলোকে অনুসরণ করো না, এই মানুষগুলোকে অনুসরণ করে তোমরা জাহান্নামে চলে যাওয়া। কিন্তু আমরা সেটা শুনি নাই, আমরা সেটা অনুসরণ করি নাই, আজ এজন্যই আমরা জাহান্নামে হয়ে গিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। সেদিন এই জাহান্নামীরা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। সেদিন জাহান্নামীরা বলবে, আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে জাহান্নামীরা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা সেদিন দুনিয়ার বুকে কোরআনের বাণীগুলো যদি অনুসরণ করতাম, যদি আল্লাহ রাসূলের হাদিসগুলোকে যদি আমরা অনুসরণ করতাম, যদি মানুষের সতর্ক বাণীগুলো যদি আমরা অনুসরণ করতাম, যদি আমরা দিনের এই দুনিয়াতে যতদিন আমরা ছিলাম, আমার দুনিয়ার জীবনে যদি রাসূলের বাণী, আল্লাহর বাণীগুলো আলেম ওলামাদের ডাকের মাধ্যমে, আলেম ওলামাদের সতর্ক বাণীর মাধ্যমে জাহান্নামের পথটা ছেড়ে যদি আমরা জান্নাতের পথে আসতাম, তাহলে আজ আমাদেরকে জাহান্নামবাসী হতে লাগতো না, তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। আমরা কেন যে শুনি নাই, এই আফসোস সেদিন করবে জাহান্নামের রক্ষী ফেরেশতাদের কাছে, কিন্তু সেদিন আর কোনো কাজে আসবে না। সম্মানিত ভাইরা, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা বলছেন তোমরা একে অপরকে খারাপ কাজে সহযোগিতা করো না, কিন্তু আমরা একে অপরকে সহযোগিতা করছি। সেটা আপনি কি এমন ব্যক্তিকে, এমন দুর্নীতিগ্রস্ত মানুষকে একটা ভোট দিয়ে আপনি যদি আগামী 5 বছরের জন্য চেয়ারম্যান বানান, খেয়াল করে শুনে রাখুন, আগামী 5 বছর এই ব্যক্তি যদি মানুষের অর্থগুলো লুটপাট করে, আল্লাহর কসম সারা 5টা বছর আপনি যদি ঘুমিয়েও থাকেন, কিন্তু 5টা বছর যে মানুষের হক মেরেছে, মানুষের অর্থ লুটপাট করেছে, এর একটা অংশ আপনি পেয়ে যাবেন। পাবেন না? আপনি যদি ভালো একটা কাজ করেন, ভালো কাজের সওয়াব আপনাকে আল্লাহ দিচ্ছে না? একটা মসজিদে যদি আপনি দান করেন, মসজিদ যতদিন থাকছে ততদিন আপনি সওয়াব পাচ্ছেন, কিন্তু আপনি যে একটা দুর্নীতিগ্রস্ত মানুষকে চেয়ারম্যান বানাচ্ছেন, দুর্নীতিগ্রস্ত মানুষকে যদি আপনি ক্ষমতা মস্তকে বসিয়ে দেন আপনার একটা ভোটের কারণে, আল্লাহর কসম যতদিন আপনি বসে থাকেন অথবা ঘুমিয়ে থাকেন, এই নেতা যদি যতদিন মদের লাইসেন্স দিবে, এই মদের একটা অংশ আপনি পেয়ে যাবেন। যদি এই নেতা, যদি এই পথভ্রষ্ট মানুষ যদি আপনার ভোটের কারণে ক্ষমতা আসীন হয়ে যায়, এই মানুষটা যতদিন যদি মানুষের অর্থ লুটপাট করতে থাকে, এই মানুষের হক মারার পর আপনি পেয়ে যাবেন। যদি এই মানুষটা মানুষকে খুন করে নির্বিচারে, যদি মানুষটা মদের কারখানা দেয়, এই মদ খাওয়ার পর আপনি পেয়ে যাবেন। যদি মানুষটা মানুষকে অত্যাচার করে, এই জুলুমের গুণাগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক না? আপনি কাকে অনুসরণ করছেন? কার জন্য আপনার জীবনটাকে অন্ধকারে ছেড়ে দিচ্ছেন? আপনার এই 2টা পা, 2টা হাত, আপনার চোখ, আপনার অন্তর, everything will bear witness against them, সবকিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে আল্লাহ তাআলার কাছে। يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون। الله أكبر। আল্লাহ
their tongues, their feet, their hands will bear witness against them. সেই কিয়ামতের দিন ও দুনিয়ার মানুষ, তুমি যে হাত দুটোকে নিয়ে তুমি আমার বিরুদ্ধে চলে যাচ্ছ, তোমাকে যে দুটো পা দিয়েছি আমি, এই দুটো পা দিয়ে তুমি যে গানের বাজনার দিকে যাচ্ছ, তুমি যে এই দুটি পা দিয়ে পথভ্রষ্ট মানুষের পিছনে যাচ্ছ, এই দুইটা পা দিয়ে হাঁটতে হাঁটতে তুমি যে দুর্নীতি করতেছো, মানুষকে হত্যা করছো, তুমি কি জানো তোমার এই দুইটা পা কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। পরে নাউজুবিল্লাহ, আপনি কি নিয়ে হাঁটছেন? আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আপনার দুটো হাতকে আপনি নিয়ে প্রতিদিন চলছেন, এই হাতটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, আপনার পাটা সেদিন সাক্ষী দিবে, আপনার নিজের চোখ দুটো সেদিন সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ তাআলা তুমি যে আমাকে দিয়েছিলা, তোমার বান্দা মাথার কাছে সেট করে দিয়েছিলা, যেন এই চোখ দিয়ে তোমার হালাল বস্তুগুলো আমি দেখি, এই চোখ দিয়ে যেন আমি তোমার বান্দা যেন এই চোখ দিয়ে কোরআনটাকে দেখে দেখে পড়ে, তোমার বান্দা যেন এই চোখ দিয়ে তোমার পথে হাঁটতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা আমি চোখকে তোমার এই বান্দা অপব্যবহার করেছে, ওকে আজ তুমি জাহান্নামে পাঠিয়ে দাও। উপায় নেই, উপায় আছে, উপায় আছে, উপায় নেই। আপনি কাকে নিয়ে হাঁটছেন? আপনার এই দুটো পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ও আল্লাহ, এই আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, অমুক তমুক, এই দুইটা পা তো আমাকে দিয়েছিল ওর সাথে তোমার পথে হাঁটার জন্য, কিন্তু ও তো দিন শেষে চলে গিয়েছে অন্ধকারে মানুষের রচিত ধর্মকে নিয়ে, মানুষের দুর্নীতিগ্রস্ত মানুষের সাথে মিলেমিশে মানুষকে হত্যা করেছে। আল্লাহ তাআলা তুমি তোমার এই বান্দাকে জাহান্নামে পাঠিয়ে দাও। সুতরাং সম্মানিত ভাইরা, এই জীবন খুব অল্প সময়ে, আপনি গত 100 বছরে যারা এই দুনিয়া থেকে চলে গিয়েছে আপনি তাদেরকে চিনেন না, ঠিক না? আপনাকে তারা চেনে না। এই পৃথিবীটাকে রঙিন করেছে তারা, এই পৃথিবীটাকে সাজিয়েছে তারা, কিন্তু পৃথিবী বড় কঠিন জায়গা, পৃথিবীটা বড়ই নিষ্ঠুর, এই পৃথিবীতে কেউ কে থাকতে দেয় না, সকলেই এই ঘরটা ছেড়ে চলে যেতে হয়, ঠিক কিনা? সুতরাং আপনি আর আমি যে এখন দুনিয়াতে আছি, আবার আগামী 100 বছরে যারা এই পৃথিবীতে আসবে তারা আমাকে আপনাকে কিন্তু চেনেও না, ঠিক না? আমাদের নামও তারা জানে না। সুতরাং এই পৃথিবীকে রঙিন করার জন্য, এই পৃথিবীটাকে সাজানোর জন্য, এই পৃথিবীটাকে আরো সুশোভিত সমৃদ্ধ করার জন্য আমি আর আপনি যে হারাম পথে চলছি, আসলে এই হারাম পথটা শুধু আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এছাড়া আর কোনো ফলাফল পৃথিবীতে থাকবে না। তওবা করার দরকার আছে না? সুতরাং আমি আর আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করি, আমি এমন মানুষের পিছনে তো যাচ্ছি না যেই মানুষটা দেওয়া পথটা জাহান্নামে যাচ্ছে, এমন মানুষটাকে তো আমি অনুসরণ করছি না যেই মানুষটার নীতিটা আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে, আমি সেই বিধানটা অনুসরণ না করে আমাকে আর আপনাকে উচিত হবে আল্লাহ তাআলার বিধান কোরআনুল কারীমকে অনুসরণ করা, ঠিক না? আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সঠিক বুঝ দান করুন, সকলে বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু